হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবার চলে এসেছি ব্লগ নিয়ে। আর এবার আমরা বাড়ি ফিরে ব্লগ বানাচ্ছি। কাল রাত্রে চলে এসেছি কলকাতা থেকে দেরাদুন। তো এসেই আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো আগে ধুয়ে নেওয়া। তো কাল রাত্রেই ধুয়ে নিয়েছি। আর আজ সকাল সকাল উঠেছি, উঠে দেখছি যে খুবই রোদ উঠেছে। আর বাইরেটা পরিষ্কার করে নিয়েছি, কালকে রাত্রে পরিষ্কার করা হয়নি। তো জামা কাপড় সব মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে, আরও কিছু বাকি আছে। তো এবার আমার যেতে হবে, কিচেনে কাজ আছে, হাজব্যান্ড বেরোবে অফিসে, তাই। আর এদিকে যা ঘরটরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা, কিন্তু কালকে রাত্রে এতবার করেছি তাও মনে হচ্ছে প্রচুর ময়লা পড়ে রয়েছে, আরও পরে পরিষ্কার করতে হবে। যেহেতু কাল রাত্রে এসেছি, কোনো সবজি কাটা হয়নি, তাই এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি। কেটে রেখে দিয়েছি, ঝোল হবে, ভেন্ডি আলু হবে। আর এখানে একটু ডাল বসিয়েছি, ছোলার ডাল। তো প্রথমেই আমি লেবু জল খেয়ে নিলাম, গরম জলে লেবু দিয়ে একটু লেবু জল খেয়ে নিচ্ছি। এবার ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আটা মেখে নিলাম, রুটি করতে হবে তাই জন্যে। কিন্তু তার মধ্যে চলে গেছে গ্যাস, তাই সিলিন্ডার শেষ, আমার রান্নাও খতম। কিন্তু তারপরে গ্যাস চলে এসেছে 1 ঘন্টা বাদে, তাই আবার রান্না বসিয়েছি। এর মধ্যে হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে। তো এবার আস্তে আস্তে রেডি করছি খাবারগুলো, আর এনাকেও খাইয়ে দিচ্ছি। এ উঠে গেছে, তার মধ্যেই আমি অনেকক্ষণ ওর সাথে খেলেছি আজকে, যেহেতু সিলিন্ডারটা ছিল না। তারপর রুটি করে নিলাম আস্তে আস্তে। আর এদিকে ছোলার ডালটা ছিল সিটি মারা, ওটাও হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, তরকারি হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজা, ডিম ভাজা, আর ডাল ছেলের জন্য আলাদা মুগ ডাল করেছি। সব হয়ে যাওয়ার পরে এবার কিচেন পরিষ্কার করার পালা। কাল রাত্রে করেছি, কিন্তু আরও করতে হবে। কিছুতেই মনে হচ্ছে যেন ময়লা যাচ্ছে না, বারবার করলেও মনে হয় যেন ময়লা থেকে যাচ্ছে। আর এদিকে জানালা পরিষ্কার, এগুলো প্রচুর কাজ আছে, এখন 2-3 দিন ধরে করতেই হবে প্রচুর পরিষ্কার। ঘর তো এতবার করে মুছছি, তাতেও মনে হচ্ছে ময়লা যাচ্ছে না। তো 11:30 বেজে গেছে, এবার ছেলেকে একটু টাইম দিতে হবে, তারপর স্নান করব। এখন ও বসেছে কালার নিয়ে, সব ছড়িয়ে ছিটিয়ে কালার করবে। ও কালার করতে তো খুবই ভালোবাসে, তো কালার করবে, আর আমিও ওর সঙ্গে একটু সময় কাটাবো। সকালে কাটিয়েছি অনেকক্ষণ টাইম, আবার এখন কাটাবো সময়। ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো। টাটা, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে।